মার্চ মাসের প্রথম সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে যেতে পারে। মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশনে অযোধ্যাগামী আস্থা ট্রেনের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে আরও একটি আস্থা ট্রেন দর্শনার্থী নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলো। এদিন আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 22শে জানুয়ারি ভারতবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। প্রায় 500 বছরের লড়াইয়ের পরিসমাপ্তি হয়েছে। দেশ বিদেশের বহু পুণ্যার্থী এই রাম মন্দির দেখতে ভিড় জমাচ্ছে। ত্রিপুরা রাজ্য থেকেও বহু মানুষ ইতিমধ্যে রাম মন্দির দর্শন করতে গেছে। সমগ্র ভারতবর্ষ বর্তমানে রামময় হয়ে গেছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রাম মন্দির দর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখনো সেটা চলছে। আমাদেরও সমস্ত যারা ক্যাবিনেট মিনিস্টার তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল বুধবার, কিন্তু এত ভিড় ওখানে হয়েছিল, যারা সিকিউরিটি থেকে আছে, প্রোটোকল আছে, তো আমাদের মানা করেছে যে আপনারা মার্চের ফার্স্ট উইকে আপনারা আসুন। আমরাও যাব, কারণ এটা একটা বিরাট ইচ্ছা, আমাদের মনের একটা আকাঙ্ক্ষা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সবুজ পতাকা নেড়ে অযোধ্যাগামী আস্থা ট্রেনের সূচনা করেন। মুখ্যমন্ত্রী এদিন যে সকল দর্শনার্থী অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে সকলকে শুভেচ্ছা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।